আসসালামু আলাইকুম। হাসনা হেনা গার্ডেনের পক্ষ থেকে সবাইকে স্বাগতম। আমার গার্ডেনে এই মুহূর্তে আমি আমার বাগান বিলাস গাছের ভিডিও নিয়ে এসেছি। সেপ্টেম্বর মাস মাঝামাঝি পর্যায়ে এখন এই মুহূর্তে এই গাছে কি পরিচর্যা কীভাবে পরিচর্যা করব, কাটাই ছাটাই প্লাস এর যে খাবার কিভাবে সার প্রয়োগ করব, কি সার দিলে আমরা সামনের দিনে প্রচুর ফুল পেতে পারি সেটা আপনাদের দেখানোর চেষ্টা করব। আসলে আমার 3টে বাগান বিলাস গাছ আছে। 1 বছর আগে আমি একটা ভিডিও ছাড়ছিলাম যখন ও প্রতিস্থাপনের 3-4 মাসের মাথায়, আর এখন আমি এই ভিডিওটা নিয়ে আসছি। আসলে আমার গাছগুলো দেখেই বুঝছেন যে বংশের মতন আমি কি সুন্দর কাটাই ছাটাই করে গাছগুলো প্রস্তুত করে রাখছি। এখন এই গাছে এর আগেও প্রচুর পরিমাণে ফুল এসেছিলো, যার জন্য আমি ভাবলাম এই গাছে এইভাবে যেহেতু আমাদের টবের গাছ সেহেতু গাছটা যাতে আমরা বনসাইয়ের মতন কাটাই ছাটাই এই মুহূর্তে এর মাথাগুলো কাটাই ছাটাই করব কিভাবে, আর কি সার প্রয়োগ করলে আমরা সামনের দিনে প্রচুর ফুল পেতে পারবো, এই জন্যই আমার এই ভিডিওটা। তাই এখন দেখেন আমার এই একটি গাছ, এই গাছের সব কাটাই ছাটাই আমি সবসময়ের জন্য যখনই মাথাটা বের হয়ে আসে ছাটাই করে দিই। যেরকম এই একটি মাথা আছে, এই মাথাটা সাথে সাথে আমরা এখান থেকে কেটে দেব। এভাবে আমার এই কাটা আছে। তারপরেও যখন আপনারা লক্ষ্য করবেন প্রচুর ফুল যারা পেতে চান তারা এভাবে লক্ষ্য করবেন, তাহলে আপনার গাছে পর্যাপ্ত পরিমাণে ফুল আপনারা পেতে পারবেন। যেহেতু আমি এই ছাঁটাই করে দেব, সাথে সাথে এর পাশ থেকে আরও শাখা বেরোয় আসবে, আর গাছটা যত গোলাকার ঝাঁকড়ানো থাকে সেটাই আমরা চেষ্টা করব সবসময় একটা শেপে আনার জন্য। তা আমার এই গাছটি মোটামুটি শেপ তৈরি করা হয়ে গেছে। এখন আমার পাশের গাছটা শেপ তৈরি করিনি, আপনাদের দেখানোর জন্য আমি কিভাবে এর শেপটা এইভাবে ছাঁটাই করে আনবো সেটা আপনাদের দেখানোর জন্য আমি এখন এই গাছটা ছাঁটাই করব। যেহেতু আমার গাছে টবে আছে সেহেতু দেখেন এই ডালগুলো অনেক বেড়ে উঠেছে। এটা আমি কাটাই ছাঁটাই করিনি, যে আমি যখন ভিডিওটা নিয়ে আসবো তখন ছাঁটাই করে দেখানোর চেষ্টা করব। এখন এইভাবে আমরা একটা শেপ নিয়ে প্রথমত এইভাবে ধরে আমরা দেখব যে কিভাবে আমার গাছটা গোলাকার হবে, সেইভাবে আমি এরকম ছাঁটাই করা শুরু করে দেব। এইভাবে আমি কেটে দেব। আসলে এই সেপ্টেম্বর মাসে লাস্ট পর্যায়ে এসেছি আমি, আরও আগেই এটা ছাঁটাই করে এর খাবারটা প্রয়োগ করা দেখানোর দরকার ছিল, কিন্তু ঢাকার বাইরে থাকার কারণে সময়ের সঙ্গে পারি নাই। তাই এখন এই মুহূর্তে বেশি হার্ডপনিং করব না, আমরা শুধু মাথাগুলো ছাঁটাই করে যাতে কিছুটা আকৃতিতে আনা যায় সেটা দেখানোর চেষ্টা করব। এরপরে হচ্ছে চেষ্টা করব যেটা আমরা প্রচুর পরিমাণে ফুল কিভাবে আমরা পাবো। যখনই আমি এইভাবে ছাঁটাই করব প্রতিনিয়ত তখনই আমার গাছটা ঝাঁকড়ালো হয়ে আসবে, শাখায় ভরে যাবে, আর যত শাখা বৃদ্ধি পাবে তত হচ্ছে আমরা প্রচুর পরিমাণে ফুল পেতে পারবো। প্রতিটা শাখায় যাতে ফুল এসে যায় সেভাবে আমরা গাছটা কাটাই ছাঁটাই করে এর সার প্রয়োগ করব ঠিক মতন। এরপরে ফাঙ্গাস লেগে যায়, যেহেতু এখন প্রচুর বৃষ্টির সময়, যেরকম পরিমাণে বৃষ্টি হচ্ছে ওরকম তদ্রূপ রোদের তাপমাত্রাও অতিরিক্ত, সেইভাবে আমরা কিভাবে কি ফাঙ্গিসাইড প্রয়োগ করব, কোন সময় করব, কিভাবে করব সেটাও দেখানোর চেষ্টা করব আস্তে আস্তে। আসলে সময় সাপেক্ষ হয়নি বিধায় এরকম দেরি হয়ে গেছে। আমরা এভাবে গাছটা অনেকটা চেষ্টা করব একটা গোলাকার আকৃতি আনার জন্য। দেখেন অনেকটা হয়ে গেছে, এই যেহেতু এই শাখাটা অনেক বেড়ে গেছে এটা আমি এখান থেকেই কেটে দেবো। সব সময় কাটাই ছাঁটাই করার সময় লক্ষ্য করবেন একটা পাতার উপর থেকে কাটবেন, সেহেতু যদি পাতার ডাটা থেকে এখান থেকে শাখা বেরোতে পারে। এখন যদি আমি একদম গোড়া থেকেই কেটে দিই তাহলে এই শাখার থেকে আর আমি নতুন করে শাখা পাবো না। এই জন্য যখনই কাটাই ছাঁটাই আমরা করবো না কেন তখনই এটা দিকে আমাদের লক্ষ্য রাখতে হবে। আর যেগুলো ছোটো আছে শুধু আমরা মাথাটা একটু কেটে দেবো, তাহলে আমরা এটা একটা শেপ তৈরি করে ফেলতে পারবো। যেহেতু আমাদের মাটিতে না, মাটিতে থাকলে গাছটা আমরা বেড়ে উঠাতে পারতাম, একটা ছাদে উঠিয়ে দিতে পারতাম, বড় করতে পারতাম। যেহেতু আমাদের টবে সেহেতু আমরা একটা আকৃতি নিয়ে আসলে দেখতেও সুন্দর লাগবে, আর এতে যখন ফুল আসবে তখন গাছটা দেখার সৌন্দর্য বেড়ে যাবে।
তা এভাবে মোটামুটি একটু ছাঁটাই করে আমরা কিছুটা আনতে পারছি। তারপর আমার মনে হচ্ছে আর একটু ছাঁটাই করে দিলে ভালো হয়। আমার ছাঁটাইটা অনেকটাই আমি পরিপূর্ণ করে ফেলতে পারছি। এখন আমি যেটা করব সেটা, এই গাছে আমার গাছ আরেকটি আছে। এই গাছটা আমার সাদা ও লাল দুটো ফুল আসে। দেখেন বাসায় না থাকার কারণে, ঢাকার বাইরে থাকার কারণে গাছটা কত বেড়ে উঠছে। এরপরে যে বৃষ্টি হয়েছিল ঝড়ে, গাছটা একদম নোয়ায় রেখে গেছিলো। আমি এভাবে বেঁধে রাখছি। এই গাছটাও আমি ছাঁটাই করে এতে একসঙ্গেই মানে এখন সারটা প্রয়োগ করব। কি সার প্রয়োগ করব সেটা আপনাদের দেখাবো। আমার 3টে টবের জন্য 3 মুঠো ভারী কম্পোস্ট, 3 মুঠো কলার খোসা টুকরো করে কেটে, ওটা অনেক পটাশিয়াম থাকে, কেটে দিয়েছি। কারণ এই কলার খোসাটা ধীরে ধীরে গাছের থেকে ময়েশ্চার হয়ে ওটা শিকড়ে এই খাদ্যটা গ্রহণ করে নিতে পারবে। এরপরে 3 চা চামচের 3 চামচ আমি ডিমের খোসা গুঁড়া ওটা মিলিয়ে দিয়েছি। 1 চামচ আমি ব্রোন সার দিচ্ছি, আর সুপার ফসফেট দিচ্ছি 1 চামচ দিয়ে, আর 1 চামচ ডিআইপি দিয়ে আমি 3টে টপের জন্য আমি এই খাবার তৈরি করে নিয়েছি। এখন আমি এই খাবারটা গাছের গোড়ায় দিয়ে দেবো, দিয়ে মাটিটা আস্তে আলতো করে খুঁচিয়ে পানি দিয়ে দেবো। যেহেতু পর্যাপ্ত বৃষ্টি গেছে, আমি গাছগুলো সেটে নিয়ে এসেছি। যেহেতু সার দিয়ে একটু পানি দেবো, প্রচণ্ড রোদ্দুরও আসে, তো বৃষ্টি থাকা সত্ত্বেও প্রচণ্ড রোদ্দুরের তাপ আছে, যার জন্য আমি এটা সেটে নিয়ে আসছি। আপনারা যারাই এই গাছ এভাবে এই মুহূর্তেই সার প্রয়োগ করবেন, এবার একটু ছায়াযুক্ত স্থানে রাখার চেষ্টা করবেন। যেহেতু 5টা খুঁড়ে দেওয়া হয়েছে, এখন হচ্ছে এই গাছে প্রয়োগ করার পরে আমরা 2 দিন পরে যে কোনো একটা ফাঙ্গিসাইড আমরা এই কাটা অংশে স্প্রে, পুরো গাছটা ধুয়ে দেবো ফাঙ্গিসাইড দিয়ে একদম, তাহলে ফাঙ্গাসের আক্রমণ থেকে মুক্ত পাবে। এর 3 দিন পর আমরা যে কোনো পিজিআর, ওই পিজিআর দিয়ে আমরা এটা করে দেবো। যে কোনো ভিটামিন ও ব্রোনটা অনুখাদ্য, এটা 1 লিটার পানিতে 1 চামচ ব্রোন আর 1 চামচ কি 1 মিলি দিয়ে হচ্ছে ভিটামিন দিয়ে গাছে স্প্রে করে দিয়ে এভাবে আমরা রেখে দেবো। এরপর 15 দিন পর পর আমরা জৈবভাবে কলার খোসা ভিজানো পানিটা প্রয়োগ করতে পারি। কিন্তু ফুল আসার আগ পর্যন্ত আমরা গাছকে ওইভাবে পানি দেব না। বেশি পানি দিলে গাছের শাখা শুধু বৃদ্ধি হয়ে যাবে, আমরা ফুল পাবো না। তাই এখন এই খাবারগুলো 3টে টপের জন্য আমি প্রয়োগ করেছি। একটা গাছে প্রয়োগ করে আপনাদের দেখিয়ে দিই। এইভাবে 1 মুঠো করে আমি একটা গাছের গোড়ায় এই পাশ থেকে সুন্দর করে খাবারটা প্রয়োগ করে দেব। দিয়ে আলতোভাবে আমরা মাটিটা খুঁড়ে এর সঙ্গে কায়দা করে মিশিয়ে দিব। দিয়ে পর্যাপ্ত পরিমাণে এখানে মানে যতটুকু মানে খাবারটা যাতে মিশে যায়, মানে মাটির সঙ্গে তল পর্যন্ত যেতে পারে, এভাবে আমরা পানি দিয়ে গাছটাকে এইভাবে ছায়াযুক্ত স্থানে, একটু যেখানে আলো বাতাস আছে কিন্তু প্রচণ্ড রোদ্দুরির তাপটা লাগে না, সেরকম একটা স্থানে রাখার চেষ্টা করব আমরা এই গাছ। আর 2 দিন পরে আমরা যে কোনো একটা ফাঙ্গিসাইড পিজিআর গাছে স্প্রে করে দেবো। তার 3 দিন পরে আমরা যে কোনো অনুখাদ্য আমরা গাছে স্প্রে করে দেবো। এরপরে গাছে ওইভাবে ফুল আসা এক পর্যন্ত প্রচুর পরিমাণে পানি কেউই দেবেন না। এভাবে যদি আমরা এই বাগান বিলাসের পরিচর্যা করি, তাহলে আমার গাছ ভর্তি ফুল আমরা সবাই পেতে পারবো। তো আমার ভিডিওটা যে যেখান থেকেই দেখছেন না কেন, সকলকে অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম।